লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডে একটি অসহায় পরিবারের ক্রয়কৃত সম্পত্তি দখলের পায়তারা করছে একটি ভূমিদস্যু চক্র। মোসাম্মদ মাবিয়া খাতুন নামে এক নারী ক্রয়সূত্রে জমির মালিক হওয়া সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল বারবার জমিটি দখলের পায়তারা করছে। এতে জমির প্রকৃত মালিক অসহায় হয়ে পড়েছে। প্রতিপক্ষ বারবার তাদের নানা রকমের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। ভুক্তভোগী জমির মালিক মাবিয়া খাতুনের স্বামী জজমিয়া বলেন, রূপগঞ্জ ইউনিয়নের টেকনোয়াদ্দা মৌজায় 2010 সাল থেকে বিভিন্ন সময়ে ক্রয়কৃত 29 শতক 10 পয়েন্ট সম্পত্তি নামজারি ও খাজনা খারিজ করে নিজ দখলে আছে তাদের। গত সরকারের আমলে রূপগঞ্জের এমপি ও সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীরের প্রভাব খাটিয়ে স্থানীয় কয়েকজন ভূমিদস্যু রিপন, শাকিল, খলিল শিকদার গং ভূমিদস্যুতার মাধ্যমে এই জমিটি জবরদখলের পায়তারা করছে। তারা গত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সময়ে জমির মালিক জজ মিয়াকে চাঁদাবাজির মামলার ভয় দেখিয়ে হয়রানি করেছেন। কয়েকবার র্যাব পুলিশ দিয়ে তাদেরকে ধমকও দিয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর এখনও তারা বিভিন্নভাবে জমি মালিককে নানা ভয়ভীতি হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। ভূমিদস্যু রিপনের ভাই রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গত সরকারের আমলে তারা ছিল দুর্দান্ত প্রতাপশালী। এখনও তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এবং তারা ভুক্তভোগী পরিবারের সম্পত্তি গ্রাস করতে চায়। জমির বাউন্ডারি নির্মাণ করার সময় নির্মাণ শ্রমিকদের মারধর পর্যন্ত করেছে এই চক্রটি। এই বিষয়ে প্রতিকার পেতে ভুক্তভোগী জজ মিয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন। রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। ধারাবাহিকভাবে আমি 95 দলিল খরিদ সূত্রে মালিক। বর্তমানে আমার যতটি আছে সবটির নামজারি সহ হালসন পর্যন্ত খাজনা পরিশোধ। আমার এই যে বিভিন্ন দলিলে এই জমিগুলো আমার কিনা। আর এই যে বিগত সরকারের আমলে এই রিপন সাংবাদিক মানুষকে অনেক অতিষ্ঠ করছে, অনেক নির্যাতন করছে। জমিতে আইলই তারা এই চাঁদাবাজি মামলা দিব, ছবিটি উড়ে ভয় দেয় মানুষকে দূরে রাখতো। আর আমারও আমি যে জমিতে সাইনবোর্ড ছিল আমি টোটাল হইলো 29 শতাংশ 10 পয়েন্ট 2টা দাগে, আর 62 দাগ হইলো 5.5, আর এই আর 64 দাগ হইলো 23 শতাংশ 50। আমি 10 সালে পর্যায়ক্রমে কিনছি, একবারে কিনিনি। আমি যে 25 সালেও জমি কিনছি। কমান্ডার নাজমুল হাসান, ওনার খুব প্রভাব ছিল। ওনার একটা ভাই ছিল সচিব। ওনার এইসব এই প্রভাবের কারণে এই জমিতে কেউ আইতে দেয় নাই, একটা ছাগল আইতে দেয় নাই। পোলাবানতে ক্রিকেট খেলো, পোলাবানতে ঢুকতে দেয় নাই। পুলিশ পাঠাইতো, র্যাব পাঠাইতো বিভিন্নভাবে। বাড়ি হলো নোয়াখালী, ওবায়দুল কাদেরের প্রভাব খাটাইতো, বুঝছেন। এই কারণে এখানে কেউ কোনো কিছু করতে পারেনি। সব দলিলপত্র আছে, আমরা সব উড়াই নিতে পারেন এবং এটার যাচাই করে দেখতে পারেন। ওই যে বিগত সরকারের চাটুকার কিছু নিউজ কার আছে, সাংবাদিক রিপন, এরপরে ওই যে এনটিভির শাকিল, আরও কয়েকজন আছে, ওই যে খলিল শিকদার, এরা সবাই মিলে এই জমিটা কম দামে ওনার থেকে কিনা নিয়ে এই জমিটা চাইতেছে এনতেনে বেশি দামে বেচা দেওয়ার জন্য। রাজনীতি করে আওয়ামী লীগের। তার ভাই ওই যে স্বেচ্ছাসেবক লীগের 2 নং ওয়ার্ডের এই সাধারণ সম্পাদক জয়নাল 17 সাহেব এগুলা কাজ করছে। আর গাজী সাহেবের লগে তার অনেকগুলো ছবি আছে, এরপরে সব কিছু আছে, এগুলো আমি ডিটেলস আপনার কাছে দিব। আমরা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমার অনুরোধ, এই সুযোগে আমি আপনার এই কারণে আমি আমার জমি আমি ফিরা পাইতেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। আমি বর্তমান সরকারের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, আমি আমার এই যে মিথ্যা হয়রানি থেকে এবং আমার এই যে সত্য থেকে যেটা আমি বঞ্চিত করতে চাইতেছে, এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নির্ধারণ বলতে পারতেছি না, 4 দিন হবে আর কি। 4 দিন আগে? হ্যাঁ, 4 দিন আগে আমি ওইখানে আরেকটা বাউন্ডারি আছে আমার, ওইখানে কাজ করতেছিলাম। তারপর আমার মিস্ত্রিদেরকে হুমকি দুমকি দিচ্ছে
মিস্ত্রি আমাকে ফোন দিল, কারা হুমকি দিচ্ছে আপনাকে? এই মোহাম্মদ রিফিন, সাংবাদিক রিফন। সাংবাদিক রিপোর্ট? হ্যাঁ, ওনার সাথে আরো 2-3টা চ্যানেল আসছিল। হুমকি ধমকি দেওয়ার পর ওরা আমাকে ফোন দিয়েছে, আমি দৌড়ে আসছি। আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমরা কি, আমরা তো দিনমজুর, কেন আমাকে হয়রানি করতেছেন? আপনারা আমার ছবি নেবেন কেন? আপনারা কি হয়েছে তা তো আমি জানি না, আপনারাটা আপনারা করবেন। এখন আমি ওনার পরে আসার পরে আমি ওই দিক দিয়ে নামতেছি, নামার পরে উনি আমাকে মানে বলতেছে, আমাকে কে চিনাস তুই, মানে উশৃঙ্খল ভাষা। উনি শিক্ষিত একটা লোক, আমার সাথে এমনভাবে ব্যবহার করতেছে, আমার মানে আরো ছিল দলাল ভাই, ওনাকে ফিরাইতেছে, উনি আমাকে মারতে চাইতেছে। মানে ভাবে আমাকে এরকম মানে মার দূর করা ওইটার জন্য সবার কাছে আমি বিনয়ভাবে অনুরোধ করি আমার সুষ্ঠু বিচারটা যেন সবাই করে দেয়। আচ্ছা, ওনার ওনার একদম সলিড আছে, ওনার কাগজপত্র সলিড আছে বলে আমরা এলাকাবাসী ওনার কাছে আমরা আইছি। যদি ওনার খারাপ লোক থাকতো তাহলে আমরা আসতাম না। বিগত 17 বছর এই রিপনের জ্বালায়, এই ভূমিদস্যু গাজীর জ্বালায় আমরা এই এলাকায় বাস করতে পারি নাই, ঠিক মতো ভাত খেয়ে। আসলে সমাজের অপরাধী। অপরাধী। এখন আপনি বর্তমান তো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছেন। আসলে উনি একজন নোবেল বিজয়ী মানুষ, চমৎকার লোক। আসলে ওনার কাছে এই বিষয়ে, এই যে আপনারা হয়রানির শিকার হচ্ছেন, এই বিষয়ে আসলে কি আপনার? এই বিষয়ে আমি এই মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমার অনুরোধ, এই সুযোগে আমি আপনার এই ইয়ের কারণে আমি আমার জমি আমি ফিরা পাইতেছি, এটা আল্লাহর কাছে শুক্রিয়া, আল্লাহর কাছে ধন্যবাদ, আমার জন্য আমি দোয়া করি। এই এত বিষয়ে আপনার নিউজ হলো, হ্যাঁ, নিউজ আসলে আমরা আপনাকে জানতে পারলাম যে নিউজ এটা ফেক নিউজ। তা আসলে এরপরে প্রশাসনিকভাবে আসলে কেমন সহায়তা পেয়েছেন? আসলে থানায় গিয়েছেন, অভিযোগ করেছেন? প্রশাসনিকভাবে ওরা একটা অভিযোগ দিছিল, থানায় ডাকছিল, আমি কাগজপত্র নিয়ে গেছি, থানায় কাগজপত্র দেখছে, আমার দলিল আগে, ওনারা বলছে ওনার দলিল কাগজপত্র রাইট আছে, ওনার সব কিছু ঠিক আছে, আপনারা যদি কিছু করার থাকে তাহলে আপনারা আদালতে যান, আইনিভাবে করেন, আইনিভাবে যান। আইনের আশ্রয় নেন। হ্যাঁ, এরপরে কি আপনার উপরে কোনো হুমকি দামকি আসছে না, এরপরে আমার কাছে আর হুমকি দুমকি দেয় নাই, এখন ওরা আর এখানে আসেও না। না, আমরা কিন্তু একটা এই এলাকার জনগণের কাছে শুনেছি যে আসলে আপনার কাজে বাধা দিচ্ছে এই সাংবাদিক, যে নামধারী কিছু সাংবাদিক বললেন, এরা আসলে আপনাদের শ্রমিকদের যারা কাজ করছে শ্রমিকদের জি, ওরা মারধর করছে, জি। এটা ওই যে শ্রমিক এখানে আছে তাদের কাছ থেকে আমরা শুনতে পারি। যে আমি বর্তমান সরকারের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, আমি আমার এই যে মিথ্যা হয়রানি থেকে এবং আমার এই যে সত্য থেকে যেটা আমি বঞ্চিত করতে চাইতেছে, এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং আমি যেন শান্তিপ্রিয়ভাবে আমার সত্য নিয়ে আমি থাকতে পারি, এই জন্য আপনাদের প্রশাসনের কাছে, সরকারের কাছে আমি সাহায্য কামনা করি এবং সহযোগিতা চাই।